চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নি। মনে হচ্ছে দাদামশাইয়ের ঘরে কিছু পড়ে গেছে। আরে সফলতার শেষ খারাপ। আমাদের এত সুন্দর প্যালেসটাকে মেরিগো রাউন্ড কে বানিয়ে দিল? রুদ্রা, থামাও এটাকে। ও যেই হোক না কেন, ও নিশ্চয়ই কোনো ক্লু রেখে গেছে। রুম চেক করা যাক। এই ধোঁয়াতে তো কিছুই দেখা যাচ্ছে না। জিব্বা ইসকা স্মোক ক্লিয়ারো। ওর এনার্জিকে ট্রেস করার চেষ্টা করো। কোনো দামি জিনিস কিন্তু উধাও হয়নি। তাহলে ও এখানে কি করছিল? বাচ্চারা, তোমরা আমার ঘরে কি করছো? দাদামশাই, কেউ এসেছিল যে তোমার ঘর থেকে কিছু চুরি করে নিয়ে গেছে। কে ছিল, কি চুরি করে নিয়ে গেল, শুধু সেটাই বুঝতে পারছি না। কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ? এ কি? আমি এইখানে সানসিটি ল্যান্ডের এগ্রিমেন্ট পেপার রেখেছিলাম। অনেক বছর আগে আমি সানসিটির জমিটা ম্যাজিশিয়ান ধরম সিং এর কাছ থেকে কিনেছিলাম। সেই কাগজ এখান থেকে উধাও, কিন্তু ওটা চুরি করে কার কি লাভ? জয় সিং, একটা খারাপ খবর আছে। ধরম সিং তোমার নামে প্রতারণার কেস ফাইল করেছে। কাল তোমায় ম্যাজিশিয়ান কোর্টে হাজির হতে হবে। এসব কি ব্যাপার হচ্ছে দাদা মশাই? আমিও কিছু বুঝতে পারছি না বাচ্চারা। অর্ডার অর্ডার। জয় সিং, ধরম সিং তোমার নামে কমপ্লেন করেছেন যে তুমি সান সিটির জমি ওর থেকে কয়েক বছরের জন্য লিজে নিয়েছিলে, আর সময় শেষ হয়ে যাওয়ার পরেও তুমি ওকে জমি ফেরত দিচ্ছ না। তোমার কি বলার আছে? ও, তাহলে উনি প্রথমে জমির কাগজ চুরি করেছেন, তারপর আবার কেসও করেছেন। স্যার ম্যাজেস্টিকো, আমি ওর থেকে জমিটা কিনেছিলাম, কোনো লিজ নিইনি। স্যার ম্যাজেস্টিকো, এটা মিথ্যে কথা। আমি ওর কাগজ চুরি করিনি। কোনো ব্যাপার নয়, ওই এগ্রিমেন্টের ডকুমেন্টস রেজিস্টার অফিসেও পাওয়া যাবে। আমি সেটা এনে দেখাচ্ছি। স্যার ম্যাজেস্টিকো, মাঝখানে বলার জন্য সরি, কিন্তু আমি ওই কাগজ নিয়ে আসছি। শুধু 1 ঘন্টা সময় দিন আমায়। রুদ্রা, দাঁড়াও, আমিও সঙ্গে যাব। আমাকে কে মারলো? রুদ্রা, আমি আসছি। মনে হচ্ছে আমাদের আগেই পৌঁছে গেছে। লেটস গো ফাস্ট। এরা সবাই তো অজ্ঞান হয়ে গেছেন। রুদ্রা, এখানেও। রুদ্রা, সামনে সেই তোমার মতো লোকটা। জিব্বা ইসকা সাকুম পুষ্টু।
মায়েরা বলুন শিগগিরই রেজিস্টারটা তুলে নাও, একে আমি সামলে নিচ্ছি। রুদ্র রেজিস্টার! পেয়ে গেছি! কিছু দেখতে পাচ্ছি না। রেজিস্টার কার কাছে আছে? আমার কাছে! জিবা ইসকা ডিসঅ্যাপিয়ারো! ও নো! মাইরা তুমি ঠিক আছো তো? সরি রুদ্রা, ও ফাইল কেড়ে নিয়ে চলে গেল। ইটস ওকে মাইরা, একটা জায়গা আছে যেখান থেকে ওর ঠিকানা জানা যাবে। বাট ফার্স্ট লাজার স্যার, হেল্প! কি হয়েছে রুদ্রা? স্যার, আমাদের এক্ষুনি কিছু ইনফরমেশন জানা দরকার। কিসের ইনফরমেশন? একজন ম্যাজিশিয়ান দাদামশাইয়ের থেকে সানসিটির কাগজ চুরি করে নিয়েছে। সে আবার কে? আমরা তাকে ঠিক করে দেখিনি। ও সবসময় ধোঁয়ার মধ্যে লুকিয়ে থাকে। আর হ্যাঁ, ওর বডিতে অনেক চকচকে স্টার রয়েছে। স্টার? মনে হচ্ছে মিস ইনকোয়ারি কিছু বলতে পারবেন। মিস ইনকোয়ারি, উঠে পড়ো। কি হয়েছে আলাজার স্যার? জরুরি ইনফরমেশন দরকার। সে কে যাকে ধোঁয়ার মতো দেখতে আর সারা গায়ে স্টার ঝকমক করে? সরি, দিস ইজ লাঞ্চ টাইম, নো ওয়ার্ক আনলেস দেয়ার ইজ সাম ন্যাশনাল এমার্জেন্সি। প্লিজ 1 ঘন্টা পরে আসবেন। মিস ইনকোয়ারি, সে আমাদের জরুরি ডকুমেন্টস চুরি করে নিয়েছে। প্লিজ হেল্প। আই এম সরি, দিস ইজ নট ন্যাশনাল এমার্জেন্সি। ওটা তোমার পার্সোনাল প্রবলেম। না মাইরা, আই কান্ট ডু ইট। ওকে। আরে এসব কি হচ্ছে? আর্থকুয়েক হচ্ছে, আর্থকুয়েক! এসব তোমাদের মুখে এসব কি হচ্ছে? এসব ওই ভিলেনই করছে তো। ও পৃথিবীর সব মানুষকে এরকমই বানিয়ে দেবে, তখন আমরা ধোঁয়ার মতো হয়ে শেষ হয়ে যাব। আমার মুখও কালো হয়ে যাচ্ছে, আমিও শেষ হয়ে যাচ্ছি। যাই হোক, এসব তো আমাদের পার্সোনাল প্রবলেম। এখন তো সবাইকে শেষ হতেই হবে। এটা পার্সোনাল প্রবলেম নয়, ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি। ও সারা দেশকে এভাবেই শেষ করে দেবে। ওর নাম হলো আননোন ম্যাজিশিয়ান। ওই স্পেসে বাস করে। ওর ব্যাপারে সেলফ নাম্বার 5-এ বই রাখা আছে। থ্যাংক ইউ।
এইসব কি ছিল? সবকিছু ঠিক কিভাবে হয়ে গেল? ন্যাশনাল এমার্জেন্সি শেষ হয়ে গেছে। হোয়াট? ইউ চিটার্স! তোমরা সবাই আমায় বোকা বানালে। যাই হোক, শেষমেশ আমার মুখ তো ঠিক হয়ে গেছে। Zibaisca, book revelio. এই বইটা তো নাজেহাল করে দিচ্ছে। কোথায় গেল? নিশ্চয়ই কোনো শেলফে লুকিয়ে আছে। লেটস প্লেট। ওকে রুদ্রা। বুক প্রোটেক্টর, ওই বইটাকে ধরো। থ্যাংক ইউ বুক প্রোটেক্টর। সে যেন এক দমকা বাতাস ঝড়ের মতো আসে। সেই বাতাসের বেগেই যে তার ধোঁয়ার শরীর ভাসে। দেখেনি কেউ আজ অবধি তার চেহারা খানি। আসলেও সে টের পাবে না তোমার আশেপাশে। এটা আবার কি ধরনের ধাঁধা? রুদ্রা, ও এসে গেছে। আসতে দাও, ওকে আমরা সঙ্গে করে কোর্ট অবধি নিয়ে যাব। থ্যাংক ইউ লাজার স্যার। আমি হলাম অজানা, আমি হলাম অচেনা, কেউ চিনতেই পারলো না, তাই নামটাও কেউ জানলো না। ধোঁয়ার এই মেঘ থেকে তোমরা ততক্ষণ বেরোতে পারবে না যতক্ষণ না আমি নিজে না চাইছি। আননোন ম্যাজিশিয়ান, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। আর যদি কথা বাইরে বেরোবার হয়, সে তো তুমি নিজেই আমাদের বাইরে বের করবে।
ভালো যার শেষ ভালো। রুদ্রা, আমি চলে এসেছি। আরে এইরকম আবার করতে আছে নাকি? অ্যাটাক করার আগে বলে দিতে হয় তো। সেই বাতাসের বেগেই যে তার ধোঁয়ার শরীর ভাসে। ও হো, আমি এই কথাটা কি করে ভুলে গেলাম। ইবা ইসকা জিবা ইসকা উইন টুইস্টার ক্রিয়েটো। জীবনে প্রথমবার কেউ আমার আসল চেহারা দেখে ফেললো। রুদ্রা, তুমি আমায় দেখে তো ফেলেছো, কিন্তু আমার ব্যাপারে আর কাউকে বলার সুযোগ পাবে না। হ্যাঁ, রুদ্রা, তোমার ম্যাজিকের পাওয়ার তো খুব তাড়াতাড়ি ফেল করে গেল। ইবা ইসকা জিবা ইসকা বুম চিক চিক বুম। ছাড়ো আমায়। থামো এবার, থামো এবার। আমি হেরে গেছি, আমি হেরে গেছি। ঠিক 3টে বেজে গেল। রুদ্রাকে আমার দেওয়া 1 ঘন্টা শেষ হলো। সেই জন্য এবার আমাদের এই মামলার রায় দিতে হবে। সান সিটি ল্যান্ডের ডিলের কোনো প্রমাণ না পাওয়ার কারণে সান সিটির জমি ধরম সিংকে ফেরত দেওয়া হবে। প্রমাণ আছে স্যার ম্যাজেস্টিকো। এরকম অদ্ভুত দেখতে কেন লোকটাকে? দেখে তো আগে কখনো দেখিনি। এই যে আপনার প্রমাণ। ইনি কারোর কথা শুনে সান সিটি ল্যান্ডের কাগজ চুরি করেছিলেন। এটা আবার কে ধরম সিং? আমি জানি না একে। আমি কাগজ চুরি করাইনি। আমায় তো সকাল হুমকি দিয়েছিল যে যদি আমি কেস না করি ও আমায় শেষ করে দেবে।
আমি বাধ্য হলাম, আমায় মানতে হলো স্যার ম্যাজেস্টিকো। আমি জাদু, আমি মায়া জাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সাকার। কানা ছেলের নাম পদ্মলোচন, নন ম্যাজিশিয়ান, যাকে আজ অব্দি কেউ কখনো দেখেনি। রুদ্রার চোখে ধরা পড়তে 1 ঘন্টাও লাগলো না। সকাল, তোমার পাল্লায় পড়ে আমার আসল রূপ সামনে এসে গেল। আগে কেন বলনি যে রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করতে নেই? আরে আগে যদি বলে দিতাম তুমি আমার কাজ করতে থোড়াই রাজি হতে। এবার তুমি সামলাও তোমার ঝামেলা, আমি তো চললাম। তো রুদ্রা এসে সবকিছু জলের মতো পরিষ্কার করে দিয়েছে। যদিও সকাল আননোন ম্যাজিশিয়ানকে এটা করার জন্য বলেছিল, যার জন্য একে শাস্তি পেতে হবে। আর রুদ্রা পাবে পুরস্কার, একটা খুব বড় পার্টি সান সিটিবাসীদের সঙ্গে। জয় সিং স্যার, ওয়েলকাম অন বোর্ড। কোথায় যাবেন বলুন? ওরা সবাই অ্যাডভান্স ম্যাজিক্যাল স্কুলে যাবে, আমি ওদের এখানে ছাড়তে এসেছি। বাকিটা আপনার দায়িত্ব। এত লেট? আমি যতদূর জানি অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে। যাই হোক, কাম অন কিডস। কোথায় লেট? ওরা তো আজই লেটার পেয়েছে, আর লেখা আছে আজ থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে। সব ভালো যার শেষ ভালো। দাদামশাই, আমিও কি রুদ্রার সাথে যাব? না রঙ্গিলা, তুমি যেতে পারবে না। ওই স্কুল শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। অ্যাডভান্স ম্যাজিকের কোর্স শেষ করে রুদ্রা কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। চলো, আমাদের রওনা দিতে হবে। তোমাদের কথা খুব মনে পড়বে রুদ্রা। আমাদেরও দাদামশাই। মন দিয়ে পড়াশোনা করো। বাই দাদামশাই, we will miss you. বাই রঙ্গিলা। শক্ত করে ধরে থেকো তোমরা। ওই দেখো, ওই তো অ্যাডভান্স ম্যাজিক স্কুল। ক্যাপ্টেন, আপনি এই বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছেন? ম্যাজিক একাডেমি। স্যার, আমরা ম্যাজিক স্কুলে অ্যাডমিশন নিতে যাচ্ছি। অ্যাডমিশন কি এখনো হচ্ছে? আমি মিস সিকিউরিটিকে অ্যালার্ট করছি। ততক্ষণ আপনি ওদের গেটের সামনে ড্রপ করতে পারেন ক্যাপ্টেন। ওয়েলকাম টু অ্যাডভান্স ম্যাজিক একাডেমি বাচ্চারা। জানো এই স্কুলে ইমন ম্যানের এত কড়া পাহারা যে একটা মাছি পর্যন্ত এই স্কুলে ঢুকতে পারে না। স্কুলে ঢোকার শুধুমাত্র একটাই রাস্তা আছে। থ্যাংক ইউ স্যার। বাই। ওয়েলকাম কিডস। এ আবার কে? ভয় পেও না তোমরা,
আমি হলাম শার্কম্যান, স্কুলের এন্ট্রান্সের গার্ডিয়ান। আমি তোমাদের স্কুলের গেট পর্যন্ত পৌঁছে দেব। থ্যাংক ইউ স্যার। গুড লাক। যত দূরে চোখ যাচ্ছে শুধু বিল্ডিং এ দেখতে পাচ্ছি। একাডেমি কোন দিকে? এক্ষুনি জেনে নিচ্ছি। ড্রোন দিয়ে এরিয়াটাকে ম্যাপ করে দেখে নিই। ওয়াও গাইস, ক্যাম্পাসটা তো বেশ বড়। খুব সুন্দর জায়গা না? পেয়ে গেছি স্কুল বিল্ডিং, হাঁটতে থাকো। হ্যাঁ, একাডেমি বিল্ডিংটা তো দেখো, অসাম। কিন্তু সব স্টুডেন্টরা কোথায়? ওয়াও, অ্যাডমিশন বন্ধ হওয়ার পরে কি আবার অ্যাডমিশন নিতে আসে? ম্যাডাম কানুনগো তো ওর দাদা মশাইয়ের রিকোয়েস্টও শুনবেন না। উনি কারোর কথা শোনেন না। এখানে এসব কি হচ্ছে? অকারণে হলে ঘোরাফেরা করা বারণ। যে যার নিজের রুমে যাও এক্ষুনি। ও নো, মিস সিকিউরিটি, লেটস গো। মিস সিকিউরিটি, তোমাদের কি কোনো স্পেশাল ইনস্ট্রাকশনের প্রয়োজন আছে? ইগল ম্যান আমায় তোমাদের ব্যাপারে বলেছেন। প্রিন্সিপালের রুম ফার্স্ট ফ্লোরে, ওই যে ওখানে এসকেলেটর। উপরে গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে নাও। ওকে ম্যাম। এসকেলেটর তো নেই এখানে। এটা হলো ইনভিজিবল এসকেলেটর। এর উপর হাঁটলে বা দৌড়ালে নিচে পড়ে যেতে পারো। আর চুপ করে দাঁড়িয়ে থাকলে তাহলে সোজা ফার্স্ট ফ্লোরে পৌঁছে যাবে। নাও কাম অন গো। কাম অন মাইরা। যাও। MBTV 1 to 15, calm down. MBTV 1 to 5, গিয়ে দেখো ক্লাসরুম পরিষ্কার হয়েছে কিনা। MBTV 6 to 10, corridor duty. MBTV 11 to 15, office rounds. মিস, আমি অল ওকে রিপোর্ট দিতে এসেছি। তবে এই এনবিটিভির ফুল ফর্ম কি? MBTV মানে ম্যাজিক্যাল বিজ টেলিভিশন। যেভাবে মানুষরা সিসিটিভিতে সবকিছু রেকর্ড করে, তেমনি আমরা ম্যাজিশিয়ানরা MBTV বানিয়েছি। গুড মর্নিং ম্যাডাম কানুনগো। আরে এটা কি করে সম্ভব? শাকলিনা, অ্যাডমিশন তো ক্লোজ হয়ে গেছে তাই না? কিন্তু রুদ্রাই লেটারটা তো দেখছি আজই পেয়েছে, আর এতে লেখা আছে যে অ্যাডমিশন আজ থেকেই শুরু হচ্ছে। হাউ ইজ ইট পসিবল? ম্যাডাম কানুনগো, আই ডোন্ট নো। আমরা তো ঠিক সময়ে লেটার পোস্ট করে দিয়েছি। ম্যাডাম কানুনগো, লেটার আপনার স্কুল থেকে এসেছে। এতে আপনার স্ট্যাম্প আছে। এটা কেউ ম্যাজিক করে বদলাতে পারবে না। মনে হয় কেউ তো আছে যে মোটেই চায় না যে আমি এখানে অ্যাডমিশন নিই। বা হয়তো উনিই চান না। মায়েরা চুপ করো। আমরা জানি না যে কার হাত আছে, কিন্তু আমাদের জানতেই হবে। ম্যাডাম কানুনগো, প্লিজ আই রিকোয়েস্ট ইউ,
আমাদের পারমিশন দিয়ে দিন প্লিজ। গন্ডগোল একটা তো হয়েইছে। দেখো, আমি তোমার সাথে অন্যায় করতে চাই না। ওকে, পারমিশন গ্রান্টেড। তোমার হাতে কাল সকাল পর্যন্ত সময় আছে। যদি রহস্যের সমাধান না হয় দেন ইউ হ্যাভ টু গো ব্যাক, কারণ কাল থেকে ক্লাস শুরু হচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। রুদ্রা, ইনি স্কুলের ভাইস প্রিন্সিপাল মিস্টার জলি। ইনি তোমাদের থাকার রুম দেখাবেন আর স্কুলের সব রেগুলেশন বুঝিয়ে দেবেন। এই স্কুলের সব থেকে বড় রুল হলো নিজের পার্সোনাল কাজের জন্য কেউ নিজের ম্যাজিক ইউজ করতে পারবে না। চলো বাচ্চারা, এসো আমার সাথে। হস্টেলের রুমগুলো কত বড়! এই কোয়ার্টারগুলি কি আমাদের জন্য স্যার? আরে না, এই কোয়ার্টারগুলি টিচারদের জন্য। এই হলো তোমাদের রুম বাচ্চারা, এই হলো তোমাদের কমন রুম। ওয়াও রুদ্রা, এটা তো দারুণ! ওয়াও, ডিজিটাল লাইব্রেরি! আরে বাহ! সব হোস্টেলগুলোতেই একটা ছোট্ট লাইব্রেরি আছে, সেখানে যত স্টুডেন্ট অটোমেটিক ততগুলি সিট ক্রিয়েট হয়ে যায়। ওখানে ওটা কি? ম্যাজিক্যাল লন্ড্রি? বাচ্চারা এখানেই থাকবে নাকি নিজেদের রুমও দেখবে? ইয়েস। ভেতরে চলো। রুদ্রা, বরুণ, এটা তোমাদের দুজনের রুম। আর মাইরা, তোমার রুম ঠিক এর পাশেই। ওকে স্যার। খুব খিদে পেয়েছে স্যার। তারও ব্যবস্থা আছে বরুণ। যখনই খিদে পাবে ডাইনিং টেবিলে বসে যা খেতে চাও বলে দিও, অমনি সেটা টেবিলে এসে যাবে। আর লাইট অন অফ করতে চাও তো বলে দিলেই নিজে থেকেই কাজ হয়ে যাবে। এখানে সব অটো ম্যাজিক, বুঝলে? অটোমেটিক? অটোমেটিক নয়, অটো ম্যাজিক। যা ম্যাজিকেই হয়, বুঝলে? ওকে, অল দ্য বেস্ট। কিন্তু স্কুলের রুল মনে থাকে জানো, নিজের কাজের জন্য নিজের ম্যাজিক ইউজ করতে পারবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে বাচ্চারা, আমি তবে চললাম। রুদ্রা, আমি নিশ্চিত যে এটা শাকলিনারই কাজ। রুদ্রা, আমাদের কাছে যদি একটা ডগি থাকতো তাহলে আমরা ওকে লেটারের গন্ধ শুকিয়ে দিতাম। আরো গন্ধ শুকতে শুকতে সোজা শাকলিনার কাছে। গুড আইডিয়া মাইরা। জিমজুমের কাছে হেল্প চাই। জিমজুম, এখন চটপট এই লেটারের গন্ধ শোকো আর খোঁজ করো যে এই লেটার কে লিখেছে। রুদ্রা, আমরা হলাম কাঠ বিড়ালি, ডগই নই। আমরা গন্ধ শুকে নিলেও কিছুই জানতে পারবো না। হ্যাঁ, যদি তুমি আমাদের মধ্যে ডগিদের শক্তি দিয়ে দাও তাহলে হয়তো পারবো। ব্যাস, এ তো সামান্য ব্যাপার। কি লাগছে তোমাদের দুজনকে? ভেরি গুড। এখন আমাদের রাত হওয়া অবধি অপেক্ষা করতে হবে, যখন স্কুলের বিল্ডিং এ কেউ থাকবে না। তারপর আমরা কালপ্রিটকে খুঁজে বের করব। চলো, ততক্ষণে কিছু খাবার অর্ডার করা যাক। 3টে রুমালি রুটি আর বাটার পনির। ওয়ান ফুল চিকেন। মায়রা, এটা কি চাইলে তুমি? মায়রা, এই নকল তন্দুরি চিকেন তো আমায় আসল তন্দুরি চিকেন বানিয়ে দেবে।
জিমজুম রেডি। লেটস গো। আরে ওই যে উপরে। আচ্ছা এক্ষুনি দেখছি। আমি কি করে দিলাম? ভুলে গেছিলাম যে এর উপরে হাঁটা বা দৌড়ানো মানা। ও নো, এই এসকেলেটর তো খারাপ হয়ে গেছে। এখন এখানে কেউ নেই, চলো উড়ে উপরে উঠে যাই। কে উঠছে? স্কুলে ওরা বারণ জানো না? কে উঠছে? ফিরে যাও, ফিরে যাও, না হলে ফ্লাইং ব্যারিয়ারে ধাক্কা লেগে চোট লাগতে পারে তোমাদের। সরি সরি মিস সিকিউরিটি, এখানে তো ফ্লাইং ব্যারিয়ার লাগানো আছে। এবার কি করি? ওই দেখো ওখানে লিফট আছে, চলো লিফটে করে উপরে যাই। এর দরজা কিভাবে খোলে? কোনো বাটনই তো দেখছি না। অটো ম্যাজিক। মিস্টার হ্যাপি বলেছিলেন এখানে সব কিছুই অটো ম্যাজিক। ডোর ওপেন প্লিজ। এটা তো কোনো ফ্লোরই নেই দেখছি। ডোন্ট ওয়ারি মাইরা, আলতো করে পা রাখো, আমি তোমায় ধরে আছি। আমাদের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলো প্লিজ। বোনস, সেগুলো কোত্থেকে এলো? জিমজুম, কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও দাঁড়াও বলছি। জিমজুমের মধ্যে একটু ডগের কোয়ালিটি আসতে না আসতে হাড়ের লোভে তো দৌড়াতে শুরু করে দিয়েছে। রুদ্রা, মনে হয় তোমার মন্ত্র জিমজুমের উপর ভালো কাজ করেনি। একবার আমি ট্রাই করছি। না না মায়েরা, তুমি না। অন্তর মন্তর কালি কালান্তর ছু। মায়েরা এটা কি করলে তুমি? আমি এক্ষুনি বরুণকে ঠিক করছি। সরি রুদ্রা, কিন্তু এখন বরুণ যখন ডগি হয়েই গেছে, তাহলে ও লেটার শুকে কালপ্রিটকে ধরতে পারবে। তারপর ওকে ঠিক করে দিও প্লিজ। আমরা এই সুযোগ হারাতে চাই না, কিছুক্ষণেরই তো ব্যাপার। বরুণ যাও, খোঁজো ওকে, খোঁজো। আবার একটা হাত, কি হচ্ছে এসব? জিবাইস্কা নর্মালিস্টিকো। ছি, দূরে সরাও এই হাতটা আমার থেকে। মায়েরা, তোমার ম্যাজিক কবে ঠিক হবে? হ্যাঁ, এক মিনিট দাঁড়াও। কে তুমি? ফাইন্ড আউট।
দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলতে চাই। রুদ্রা তোমার এই একাডেমিতে কখনোই অ্যাডমিশন হবে না। দাঁড়াও। Stop! ও তো দেওয়ালে ঢুকে গেল। তোমরা সবাই স্কুলটাকে খেলার মাঠ বানিয়ে ছেড়েছো। এখানে পার্সোনাল ম্যাজিক করা বারণ। ওরা বারণ আছে। সরি, এখন আমি দাঁড়াতে পারবো না। আমাদের কালপ্রিট এখানেই আছে। তোমাদের কারোরই দেখছি একাডেমিক রুলসের প্রতি কোনো রেসপেক্টই নেই। এই কথাটা ম্যাডাম কানুনগোকে জানাতেই হবে দেখছি। কি হয়েছে মিস সিকিউরিটি? এই দেখুন ম্যাডাম, এদের কাণ্ড কারখানা। রুদ্রা, আমি তোমাদের বলেছিলাম রুল হলো কেউ নিজের পার্সোনাল কাজের জন্য ম্যাজিক ইউজ করবে না, আর তোমরা সবাই সেই রুল ভেঙেছো। কিন্তু ম্যাডাম কানুনগো, ম্যাজিক না করলে আমরা কালপ্রিটের কাছে পৌঁছাতেই পারতাম না। আমরা ওকে ধরেই ফেলেছিলাম। তখন মিস সিকিউরিটি মাঝখানে চলে আসেন আর ওই কালপ্রিট পালিয়ে যায়। রুলস আর রুলস। তোমরা রুল ভেঙেছো, তাই আমায় তোমাদের একাডেমি থেকে বের করে দিতেই হবে। না হলে পানিশমেন্টের অভাবে অন্য স্টুডেন্টরাও পার্সোনাল কাজের জন্য ম্যাজিক ইউজ করতে শুরু করবে, আর বাকি রইল ওই কালপ্রিট, যাকে আমরা খুঁজে বার করব। কাম অন, আই লিভ ইউ আউট। ম্যাডাম প্লিজ একটা সুযোগ দিন। আই সেড রুলস আর রুলস। যদি তোমায় একটা সুযোগ দিই তবে অন্য স্টুডেন্টরাও আমার কাছে সুযোগ চাইবে, তাহলে তো কোনো ডিসিপ্লিনই থাকবে না। কাম অন, লেটস গো টু দ্য মেইন গেম। ম্যাডাম কানুনগো, প্লিজ আমাদের আর একটা দিনের মতো সময় দিয়ে দিন। এই ম্যাজিক স্কুলে অ্যাডমিশনের জন্য আমরা অনেক অপেক্ষা করেছি। সরি রুদ্রা, অ্যান্ড গুড লাক। আমাদের কোনো ভুল না থাকা সত্ত্বেও আমাদের স্কুল থেকে বের করে দেওয়া হলো। মায়েরা, যাই হোক না কেন, আমাদের নিজেদের নির্দোষ প্রমাণ করতেই হবে। কিন্তু কিভাবে রুদ্রা? আমরা স্কুলের বাইরে থেকে কি বা করতে পারি? দাদামশাই বলেন, সমস্যা যতই বড় হোক ঠান্ডা মাথায় ভাবা উচিত। কোনো না কোনো উপায় বেরিয়ে আসবেই। মায়েরা, বলুন তাড়াতাড়ি, পেয়ে গেছি উপায়। ইবাইস্কা লিলি পুটিনো। ইবাইস্কা স্পিড ইনক্রিজো।